কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন, এই পৃথিবীর বুকে মানুষ আসার পূর্বে কোথায় ছিল, কোথায় তার আসল বাড়ি, কোথায় তার আসল ঠিকানা, এই সম্পর্কে তোমার কাছে কি তথ্য আছে, দলিল আছে, প্রমাণ আছে, বলো তো দেখি। তুমি কোন জবাব দিতে পারবা? এবার কুরআনুল কারীম বলে, হ্যাঁ আমার কাছে তথ্য আছে, উত্তর আছে। তাহলে শোনো, সূরা বাকারার ৩৫ নম্বর আয়াতে কুরআন বলে, শোনো, তোমাদের পিতা মাতা, আদি পিতা আদি মাতা উভয়কে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর রেখেছিলেন জান্নাতে। জান্নাতে রাখার পর তিনি যে কথাগুলো বলেছিলেন সেটা হচ্ছে এই, قُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। এই কথা বলার পর আমার আপনার পিতামাতা উভয় জান্নাতে বসবাস আরম্ভ করলেন। এই হিসেবে পৃথিবীর কেউ যদি আমাকে আপনাকে প্রশ্ন করে, বলো তো দেখি, তোমার বাবা মার আসল বাড়ি, আসল ঠিকানা, তার বাসস্থান কোথায়, আমি আপনি সবাই নির্দ্বিধায় বলে দিতে পারি, আমার আপনার বাবা মার আসল বাড়ি, আসল ঠিকানা হলো ওই জান্নাত। কি বলেন, ঠিক ঠিক না? তাহলে আমার আপনার আসল বাবা মার আসল বাড়ি কোথায় বলেন? জান্নাত। সবাই বলেন কোথায়? জান্নাত। আবার জোর হলো না, কোথায়? জান্নাতে। আর এই কথাটা আমি আপনি সবাই জানি, পিতামাতা যেই বাড়ির, যেই গাড়ির, যেই সম্পত্তির মালিক হয়, উত্তরাধিকারের সূত্রে সন্তানরা কিন্তু একটা পর্যায়ে গিয়ে ওই সম্পত্তির, ওই গাড়ির, ওই মালিক হয়। কি বলেন, ঠিক কি ঠিক না? আজকে আমি আপনি যেই বাড়ি দিয়ে বাড়িওয়ালা, যেই সম্পত্তি দিয়ে সম্পত্তিওয়ালা, এই জায়গা, এই ঘর বাড়ির জায়গার কোনো কিছুরই মালিক ছিলাম না। কি বলেন, ঠিক কি ঠিক না? আমার পূর্বে ছিল বাবা, বাবার পূর্বে ছিল দাদা, এরপরে আমি আসলাম। আমার প্রিয় ভাইরা, ঠিক তদরূপ আমি আপনি যদি ওই পিতামাতার আদর্শ সন্তান হতে পারি, এই পৃথিবী নামক জগৎ ত্যাগের পরে কোথায় থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জান্নাতে থাকবা। দলিল সূরা যুখরুফের ৭২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। হাশরের ময়দানে বলা হবে, তোমাদের আমলের গুণে, এই আমলের কারণে জান্নাতের উত্তরাধিকারী করানো হলো। তাহলে আমার প্রিয় ভাইরা, আমাকে আপনাকে হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে জান্নাতের মালিক বানাবেন কিসের গুণে বলেন? নেক আমলের গুণে। আমলের গুণে, কিসের গুণে? কোন আমল? নেক আমল। কি বলেন, ঠিক কি ঠিক না? তাহলে ওই বাবা মার আসল বাড়ি, আসল সম্পত্তির মালিক হতে হলে, উত্তরাধিকারী হতে হলে, ওই আদি পিতা আদি মাতার আদর্শ সন্তান হতে হবে। বিশেষ করে ওই আদর্শ পিতামাতার ভায়া হয়ে যেই আদর্শ নবী, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আদর্শ নিয়ে দুনিয়াতে এসেছেন, সেই আদর্শ যদি আমি আপনি ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে যদি বাস্তবায়ন করতে পারি, তবেই জান্নাতের মালিক হওয়া যাবে। নচেত জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। কি বলেন, ঠিক কি ঠিক না? কি বলেন? বাবা মা যদি সন্তানকে অস্বীকার করে, তাহলে কি সম্পত্তির উত্তরাধিকারী হওয়া যায়? বলেন, হওয়া যায়? আবার সন্তানও যদি পিতামাতার আদর্শ বা পিতামাতাকে গ্রহণ না করে, পিতামাতা বলে পরিচয় না দেয়, তাহলে কি সম্পত্তির উত্তরাধিকারী হয়? আমার প্রিয় ভাইরা, বাবা মার আদর্শ গ্রহণ না করলে, বাবা মাকে বাবা মা বলে পরিচয় না দিলে সম্পত্তির উত্তরাধিকারী হওয়া যায় না। ঠিক তদরূপ ওই আদি পিতা আদি মাতার ভায়া হয়ে এই পৃথিবীর বুকে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম নিয়ে আগমন করেছেন,
যদি আমি আপনি ইসলামের অনুসরণ করতে পারি পরিপূর্ণভাবে, তাহলে জান্নাতের মালিক হওয়া যাবে না, মালিক হওয়া যাবে না। দলিল বুখারী শরীফের ৭২৮০ নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার প্রতিটা উম্মতি জান্নাতে যাবে, তবে আবা ব্যতীত, অস্বীকারকারী ব্যতীত। ক্বালু ইয়া রাসূলুল্লাহি মান আবা, সাহাবায়ে কিরাম প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ মান আবা, অস্বীকারকারী কাকে? ক্বালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি আমি নবীর আনুগত্য করবে, আমি যেই আদর্শ নিয়ে দুনিয়াতে এসেছি, এই আদর্শ ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে বাস্তবায়ন করবে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যেই ব্যক্তি আমি নবীর আদর্শকে মানবে না, ইসলামকে অনুসরণ করবে না, ওই ব্যক্তি হচ্ছে আবা, অস্বীকারী। আর প্রত্যেক অস্বীকারী আবার ঠিকানা হচ্ছে ওই জাহান্নাম। নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে আমার আপনার আদি পিতা আদি মাতা উভয়কে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, কোথায় রেখেছিলেন বলেন? সবাই বলেন কোথায়? জান্নাতের মালিক হতে হলে কিসের প্রতিযোগিতা করতে হবে বলেন? আমলের, নেক আমলের প্রতিযোগিতা করতে হবে। বলেছিলাম মানুষ গুনাহ করছে কেন? তিনটা কথা ভুলে গেছে। এক নাম্বার, মানুষ এই পৃথিবীর বুকে আসার পূর্বে কোথায় ছিল, কোথায় তার আসল বাড়ি, কোথায় তার আসল ঠিকানা, মানুষ এই কথাটাই ভুলে গেছে, যার কারণে মানুষ মন চাই জিন্দেগি কাটাচ্ছে। কি বলেন, ঠিক কি ঠিক না? তাহলে এই দুনিয়াতে আসার পূর্বে আমি আপনি কোথায় ছিলাম বলেন তো দেখি? জান্নাতে ছিলাম। কোথায় ছিলাম? জান্নাতে যে ছিলাম। আরো সুস্পষ্ট দলিল শুনুন, সূরা বাকারার 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যখন ওই আদি পিতা আদি মাতা উভয়কে যখন করবে, অর্থাৎ যারা নাকি গুনাহের প্রতিযোগিতা বাদ দিয়ে নেক আমলের প্রতিযোগিতা করবে, ওই মন চাহি জিন্দেগি বাদ দিয়ে রব চাহি জিন্দেগি কাটাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তার উপর সন্তুষ্ট হয়ে যেই জান্নাত থেকে তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম, আমি আল্লাহ আবার তাকে ওই জান্নাত দান করব। সুবহানাল্লাহ। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। যেই জান্নাতে কোনো ভয় নাই, যেই জান্নাতে কোনো দুঃখ নাই, টেনশন নাই, কোনো পেরেশান নাই, যেই জান্নাতে শুধু শান্তি আর শান্তি। সবাই বলেন, শুধু শান্তি আর শান্তি, শুধু শান্তি আর শান্তি, শুধু শান্তি আর শান্তি। কতদিনের জন্য? যেই শান্তির শুরু আছে তো কোশ্চিন কালো কি হবে না, শেষ হবে না। কি বলেন, ঠিক কি ঠিক না? সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে কি ওই জান্নাতে যেতে মন চায় কি চায় না বলেন? মন চায়। তাহলে জান্নাতে যেতে হলে কি করতে হবে বলেন? নেক আমল করতে হবে। কি আমল করতে হবে? নেক আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেককার হিসেবে কবুল ও মঞ্জুর করে নেন, সকলে বলেন আমিন। তাহলে মানুষ কয়টা কথা ভুলে গেছে বলছিলাম? তিনটা কথা। এক নাম্বার, এই জগতে আসার পূর্বে কোথায় ছিল, কোথায় তার আসল বাড়ি, এটা ভুলে গেছে। আমরা সংক্ষিপ্ত এই আলোচনাটুকুর মাধ্যমে বুঝতে পারলাম, এই দুনিয়াতে আসার পূর্বে আমি আপনি ছিলাম জান্নাতে। কোথায় ছিলাম বলেন? জান্নাতে। এই দুনিয়া আমার আসল বাড়ি, আসল ঠিকানা নয়। আমার আসল ঠিকানা হচ্ছে কোথায় বলেন? জান্নাতে। আমার প্রিয় ভাইরা, ওই জান্নাত থেকে আসলাম দুনিয়া নামক জগতে। কেন এসেছি?
কোরআনকে যদি বলেন, ও কোরআন, তোমার কাছে আরো সুস্পষ্ট কোন তথ্য আছে যে মানুষ এই পৃথিবীর বুকে কেন এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জান্নাত থেকে কেন পাঠালেন? এবারও কুরআনুল কারীম বলে, হ্যাঁ, আমি কোরআনের ভাষায় দলিল নাও শোনো। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীর বুকে মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ ইবাদত করার জন্য। তাহলে আল্লাহ তাআলা মানুষকে এবং জিন জাতিকে কিসের জন্য সৃষ্টি করেছেন বলেন? আল্লাহ তাআলার কি করার জন্য? ইবাদত করার জন্য। ইবাদত করাটাই হলো মানুষের আসল গুণ, আসল কাজ। কি বলেন? ঠিক কি ঠিক না? এই মাইক গুলোকে লাগানো হয়েছে কিসের জন্য বলেন? আওয়াজ দেওয়ার জন্য। তাহলে মাইকের গুণ কি, কাজ কি? আওয়াজ দেওয়া। ছাত্র স্কুল কলেজ ভার্সিটিতে ভর্তি করা হয় কিসের জন্য? মাদ্রাসায় ভর্তি করানো হয় লেখাপড়া শিক্ষা করার জন্য। একজন ছাত্রের কাজ কি? আদর্শ ছাত্রের গুণ কি? আদর্শ ছাত্রের গুণ হচ্ছে উস্তাদরা যেভাবে পাঠদান দিবে সেভাবে সে পাঠদানগুলো কি শিখবে। আমার প্রিয় ভাইরা, ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই পৃথিবীর বুকে যেই কাজের জন্য পাঠাইছেন ওই কাজ করাটাই হলো মানুষের গুণ। মানুষের গুণ এমন একটা গুণ অর্জন করতে হবে যেই গুণ কোনো বিড়াল, কোন শ্রীগাল, বাঘ, ভাল্লুক, পৃথিবীর অন্য কোন মাখলুকের মধ্যে নাই। সেটাই হলো মানুষের গুণ। আর সেই গুণ যদি আমি এক কথায় বলি, হালাল অনুযায়ী জীবন যাপন করা, হারাম থেকে বেঁচে চলা, এক কথায় আল্লাহ তাআলার ইবাদত করা। কি বলেন? ঠিক কি ঠিক না? এবার আসুন প্রশ্ন জাগে, হুজুর বুঝলাম এই পৃথিবী আমার আসল বাড়ি নয়, আসল ঠিকানা নয়, ছিলাম জান্নাতে। জান্নাত থেকে আসলাম দুনিয়াতে, কেন আসলাম? ইবাদত করার জন্য। এখন ইবাদত করব কিসের উপর ভিত্তি করে? প্রশ্ন জাগে না ভাগে? বলেন, প্রশ্ন জাগে না ভাগে? প্রশ্ন জাগে। বলেন, ইবাদত হবে 5 জিনিসের উপর কেন্দ্র করে। কয়টা বলেন? সবাই বলেন কয়টা? আর একটু জোরে, কয়টা? 5টা। বুখারী শরীফের 8 নম্বর হাদিসের মধ্যে আসছে, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা قال, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি হচ্ছে 5টা জিনিসের উপর। কয়টা? সবাই বলেন কয়টা? 5টা। 1 নাম্বার, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এ কথার স্বীকারোক্তি দেওয়া, স্বীকার প্রদান করা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কি বলেন? আছে? আল্লাহ ছাড়া কেউ রিজিক দাতা আছে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? নাকি কোন বাবা, কোন দরবার, কোন মাজার সন্তান দেওয়ার মালিক? কি বলেন? কে দেবে সন্তান? আল্লাহ। কিন্তু যাদের সন্তান হয় না, দেখা যায় অনেক সময় নদীর কাছে সন্তান চায়, গাছের কাছে সন্তান চায়, বাবার কাছে চায়। এরকম আছে কি নাই? আমার প্রিয় ভাইরা, নিঃসন্দেহে যারা কোন মানুষের কাছে সন্তান চায়, কোন পীরের কাছে সন্তান চায়, কোন গাছের কাছে, কোন মাছের কাছে, মাজারের কাছে, নিঃসন্দেহে আল্লাহর সাথে শিরক করে। কি বলেন? ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন, তবে এই শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই পৃথিবীর প্রতিটা প্রাণী মৃত্যুশীল, সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আর কিয়ামতের দিন প্রত্যেককে তার আমলনামা বুঝিয়ে দেওয়া হবে, পরিপূর্ণতা দেওয়া হবে। কে দুনিয়াতে নেক আমলের প্রতিযোগিতা করেছিল, কারা বদ আমলের প্রতিযোগিতা করেছিল, কারা মন চাই জিন্দেগি কাটাইছে, কারা রব চাই জিন্দেগি কাটাইছে, কারা মাহফিলের প্যান্ডেলে এসে কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করেছিল, কারা ওই দূরে বসে চায়ের দোকানে বসে বিড়ি টানছিল, কারা এদিক সেদিক ঘোরাফেরা করেছিল, কারা সময়কে অপচয় নষ্ট করেছে, সব কিছুই আল্লাহ তাআলা বুঝিয়ে দিবেন।
এরপরে আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে দূরে রেখে জান্নাতে প্রবেশ করানো হবে। কোন জান্নাত? যেই জান্নাত হচ্ছে আমার আপনার আসল বাড়ি, আসল ঠিকানা। ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হবে সফলকাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই পার্থিব জীবন পেয়ে যারা দুনিয়ার রঙ্গ তামাশায়, এই রঙ্গমঞ্চে এসে যারা রবকে ভুলিয়া নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ভালো কথা নাই, সব সময় শুধু গুনার গুনাহ করেছে, আল্লাহ তাআলা বলেন মনে রাখো এই দুনিয়া ধোঁকার জায়গা ছাড়া আর কিছুই নয়। সবই ধোঁকা, সবই ধোঁকা। আমার প্রিয় ভাইরা, মরতে হবে কি হবে না? বলেন, হবে কি হবে না? মৃত্যু একটা নির্দিষ্ট সময় আসবে, এক কদমও সামনে অগ্রসর করা হবে না, সেই সময় থেকে পিছনেও নেওয়া হবে না। দলিল সূরা আরাফের 34 নম্বর আয়াত। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। এই পৃথিবীর প্রতিটা সম্প্রদায়ের জন্য একটি নির্দিষ্ট সময় রয়েছে। ফাইদা জাআ আজালুহুম, যখন সেই সময় চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ওই সময় থেকে এক বিন্দু পরিমাণ সামনে অগ্রসর করা হবে না, আবার পিছনেও নেওয়া হবে না। আজরাইল তার জানটা নিয়ে যাবে। এই জন্য সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে আবার আল্লাহ তাআলা সতর্ক করে বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। ওহে দুনিয়ার মানুষ, তুমি যেখানেই থাকো না কেন, যদিও সুদৃঢ় প্রাচীরের মধ্যে অবস্থান করো, সেখানেই মৃত্যু তোমাকে অ্যাটাক করবে। মৌত থেকে যতই পালাও, মৌত তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মৃত্যু হচ্ছে এমন এক মহারোগ, এই মহারোগের ঔষধ নাই, নাই সে চিকিৎসক জগতে। খুঁজিয়া ফিরিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। কি বলেন, ঠিক কি ঠিক না? এই জন্য প্রিয় ভাইরা আমার, সবসময় বারবার একই কথা আমি বলছি, কোথায় ছিলাম, কোথায় এলাম, কেন এলাম, কোথায় যাব, কিসের মাধ্যমে যাব, এই কথাগুলো দিলে বসাই, তাহলেই আমার আপনার দ্বারা গুনাহ থেকে বিরত থাকা কি হবে, সহজ হবে। আমার প্রিয় ভাইরা, দুনিয়াতে ছিলাম না, আসছি, সবাই একদিন চলে যেতে হবে। কি বলেন, যখন আসছিলাম তখন কিন্তু যেভাবে আসছিলাম ঠিক ওইভাবেই যেতে হবে। কি বলেন, ঠিক কি ঠিক না? যখন আসছিলাম তখন আমার আপনার মুখে কোনো দাঁত ছিল না? ছিল? বলেন। মুখ এভাবে বসতে পারতাম না, দাঁড়াতে পারতাম না, হাঁটতেও পারতাম না, দৌড়াতে পারতাম না। আল্লাহ তাআলা একটা পর্যায়ে গিয়ে আমার আপনার মুখে দাঁতও দিলেন, এভাবে বসার শক্তি দিলেন, হ্যাঁ, বসার শক্তি দিলেন, এভাবে দাঁড়ানোর সুযোগ দিলেন, দৌড়ানোরও ক্ষমতা দিলেন। এভাবে হাঁটি হাঁটি পা পা করে আল্লাহ তাআলা মায়া করে অনেক বড় করলেন। যুবক বয়সে উপনীত হলাম, এখন আমার লেখাপড়া করার পালা। লেখাপড়া শেষ হয়ে গেল যুবক বয়সে। এখন কর্মস্থান হিসেবে আমি বিদেশকে চয়ন করে নিলাম, বিদেশে পাড়ি জমালাম। আরে আমি তো দেখি এত টকবকে যুবক যে লোহা খেয়ে যেন হজম করে ফেলি, এরকম শক্তি আমার ভিতরে কাজ করছে। প্রিয় ভাইরা, এই যুবকটা বিদেশে কাজ করতে করতে কিছুদিন পরে দেখা যায় তার কানের উপরের দিকে মাথার চুলগুলো সাদা হয়ে আসছে, অর্থাৎ বৃদ্ধকালের মুয়াজ্জিন বিলাল যেন মৃত্যুর আজান দিয়ে দিচ্ছে। ওহে যুবক, এখন তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। আমার প্রিয় ভাইরা, কিছুদিন চলার পর দেখা গেল এই বিদেশে থাকা ব্যক্তি এখন বিদেশে থাকার সাহস হারিয়ে ফেলছে, শরীরটা নরম হয়ে আসছে। এখন সে দেশে ফিরছে। দেশে ফেরার পর তার শরীরের কন্ডিশনটা এরকম, এখন লাঠি তার নিত্যদিনের সাথী,
লাঠি ছাড়া সে আর চলতে পারে না। লাঠি ভর করে তার আঙ্গারিয়াতে যেতে হয়, লাঠি ভর করে তার আত্মীয় স্বজনের বাড়িতে যেতে হয়। এভাবে লাঠি ভর দিয়ে সে চলছে কিছুদিন। একদিন সেরকম আঙ্গারিয়া বাজারে যাওয়ার উদ্দেশ্যে নদীর পাড় দিয়ে রাস্তার এক কিনারা দিয়ে কোনো রকম চুপে চুপে হেঁটে যাচ্ছিল। দূর থেকে এক যুবক দেখে বলছিল, ওহে বৃদ্ধ, কি জন্য তুমি হারিয়েছো রাস্তার কিনারা দিয়ে, এক পাশ দিয়ে তুমি তালাশ করছো, কি হারিয়েছো বলো তো দেখি। এবার বৃদ্ধ উত্তর দেয়, ওহে যুবক, এই রাস্তায় আমি আমার যৌবনকাল হারিয়েছি। এবার ওই যুবকটা উত্তর দেয়, ওরে বুড়ো, ওরে বৃদ্ধ, জগধরা যৌবন আর কোনোদিন রং ধরে ফিরে আসবে না। কি বলেন, ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইরা, এভাবে চলতেছে। কিছুদিন পর দেখা যায় সে এখন লাঠি দিয়ে ভর দিয়ে তো আগে আঙ্গারিয়াতে যেত, এখন তাও পারে না। এখন নিজের আঙ্গিনার বাড়ির মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। ঘর থেকে একবার উঠানে বের হয়, ঘরের ভিতরে উঠে, এভাবে চলছে। কিছুদিন পরে দেখা যায় এখন সে নিজের আঙ্গিনায় বের হতে পারে না, ঘরের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। যে খাটে একবার শোয়, উঠে বসে, এভাবেই চলছে। কিছুদিন পরে দেখা যায় ওই খাট থেকে সে এখন উঠতেও পারে না। আত্মীয় স্বজনেরা যেভাবে শোয়াই রাখে ঠিক ওইভাবেই তাকে শুয়ে থাকতে হয়। শুইতে শুইতে ফিটে ঠোস পড়ে গেছে। তার সন্তানরা আঙ্গারিয়া বাজার থেকে মলম কিনে এনে দেয় এই ঘাকে ভালো করার জন্য। বাবার ঘা তো আর ভালো হয় না, আরে ওই ঘা তো আর ভালো হবে না। আমার রবের তো এখন ওকে নিয়ে চলে যাওয়ার ডাক চলে আসছে, ধীরে ধীরে কবরের দিকে অগ্রসর করছে। আমার প্রিয় ভাইরা, যাই হোক, এভাবে চলতে চলতে কিছুদিন পর দেখা যায় তার পায়ের আঙ্গুলের মাথার দিক থেকে আস্তে আস্তে উপরের দিকে নিস্তেজ হয়ে আসছে, ঠান্ডা হয়ে আসছে। শুধুমাত্র বুকের কাছে দুঃখটুকিটা বাকি আছে, আর কোনো টু শব্দ নাই, মুখে কোনো ভাষা নাই। পাশে বসে তার কলিজা প্রিয়তমা স্ত্রী বসে সূরা ইয়াসিন পড়ছে, তার কলিজার টুকরা সন্তানরা বসে এভাবে কালিমা শরীফের তালকিন করছে। সে মুখটা ঠোঁটটা নাড়াচ্ছে, কি যেন বলতে চায়, কিন্তু বলার শক্তি তো নাই। এত চেষ্টা করছে, বলতে পারে না, শুধু চোখ দিয়ে পানি পড়ছে। কিছুক্ষণ পরে দেখা যায় তার বুকের দুঃখ দুঃখিটা বন্ধ হয়ে গেছে, প্রাণ পাখি উড়াল দিয়ে চলে গেছে। আমার প্রিয় ভাইরা, মৃত্যু হয়ে গেল। এখন মৃত্যু হওয়ার পর কেউ চলে গেল কবর খনন করতে, কেউ চলে গেল লাশের দাফন কাফনের জন্য জানাজার কাপড় আনতে, ওই মৃত্যু ব্যক্তির কাপড় আনতে, কেউ চলে গেল মাইকিং করতে, কেউ চলে গেল তার জীবনের শেষ গোসল দেওয়ার জন্য বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্য। আমার প্রিয় ভাইরা, পানি গরম হয়ে গেল, শেষ গোসলের পানি। এখন তাকে গোসল করাবে। গোসল করানোর জন্য এখন তাকে তার ওই বাড়ি থেকে, ওই ঘর থেকে বের করছে, যেই ঘর সে নির্মাণ করেছিল, ওই যে বিদেশে জীবনযাপন করেছিল, সারা জীবন ট্যাক্সি, সারা জীবন রিক্সা চালিয়ে যেই উপার্জন করে ঘরটা নির্মাণ করেছিল, সেই ঘর থেকে বের করা হচ্ছে। এই যে বের করা হচ্ছে, আর কোনোদিন তাকে কি করা হবে না, ফিরিয়ে দেওয়া হবে না। 2-1 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। আমার প্রিয় ভাইরা, গোসল হয়ে গেল, কাফনের কাপড়ের ভিতরে ঢুকাই দিল। ঢুকানোর পর মাথার কাছে একটা বাঁধন দেয় কি দেয় না, মাঝখানে একটা হাতের কাছে বাঁধন দেয় কি দেয় না, পায়ের কাছে একটা বাঁধন দেয় কি দেয় না। এবার মাথার কাছে বাঁধন জন্য ডেকে বলে, ওহে, এই ব্রেন দিয়ে কতই না খেলা খেলেছিস, তোর ব্রেনের সকল শক্তি শেষ, তোর ব্রেনের বাহাদুরি শেষ। হাতের কাছে বাঁধন জন্য ডেকে বলে, এই হাত দিয়ে কতজনকে গুলি করেছিস, রক্তাক্ত করেছিস, মিথ্যা মামলা দিয়েছিস, মিথ্যা সাক্ষী দিয়েছিস, তোর শক্তিও শেষ, তোর বাহাদুরিও শেষ। এবার পায়ের কাছের বাঁধনও বলে, ওই পাও, এই পা দিয়ে দৌড়াইয়া কতই না খেলা খেলেছিস, মানুষের ক্ষতি করেছিস, তোর পায়ের শক্তিও শেষ। আমার প্রিয় ভাইরা, যাই হোক, ইমাম সাহেব চলে আসছে, জানাজা হয়ে গেল। জানাজার পরে ওই মাটির ঘরে তাকে নিয়ে যাওয়া হলো। এখন তাকে টনকে টন, মনকে মন, মাটি বুকের উপর চাপা দিয়ে একাকী ভাবে ওই কবরস্থানে তাকে থাকতে হয়। কি বলেন, ঠিক কি ঠিক না? ওই জগতে যদি তার আমলটা ভালো হয়, তাহলে ওই জান্নাত, কোন জান্নাত? যেই জান্নাত আমার আপনার আসল বাড়ি, আসল ঠিকানা, যেখানে আমি আপনি ছিলাম। আর যদি আমল বদ হয়, যদি শুধু গুনার গুনাহ, তাহলে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমার প্রিয় ভাইরা, কি বলেন, ঠিক কি ঠিক না? আজান হচ্ছে।